নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অভিনন্দন জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল রাইজ আপে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। তা আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। তার কারণ যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমরা আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে পোস্ট করবেন। আপনারা মার্কস যখন পোস্ট করবেন তখন নিজেরাও জানতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটাকে কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন নাম্বার 16। আর আপনারা এর আগের যদি প্রশ্নগুলো দেখতে হয় তাহলে আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা সমস্ত এর ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন, আজকের আলোচনা গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তা ভাষাভাষীদের দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? একই প্রশ্ন। ভাষার জগতে বাংলা ভাষার স্থান কোথায়? একই প্রশ্ন। জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীতে কততম বৃহৎ মাতৃভাষা? অপশন ক চতুর্থ, অপশন খ পঞ্চম, অপশন গ ষষ্ঠ এবং অপশন ঘ সপ্তম। 16 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের যারা উল্লেখ করেছেন অপশন ক চতুর্থ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 17। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? অপশন ক প্রাচীন যুগ, অপশন খ মধ্যযুগ, অপশন গ অন্ধকার যুগ এবং অপশন ঘ হচ্ছে আধুনিক যুগ। 18 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ আধুনিক যুগ। নেক্সট কোশ্চেন নাম্বার 18। বাংলা ভাষার রীতি কয়টি? অপশন ক 2টি, অপশন খ 3টি, অপশন গ 4টি এবং অপশন ঘ 5টি। 18 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা স্ক্রিনে দেখে নেব। আপনারা সবাই ABCD বা ক খ গ ঘ বা 1 2 3 4 বা হ্রস্বই দীর্ঘ যেভাবে আপনারা রেকটিফাই করতে চান সেভাবে রেকটি করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক 2টি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 19। পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ্য করা যায়? অথবা একই প্রশ্ন, ভাষার কয়টি রূপ দেখা যায়? অপশন ক 1টি, অপশন খ 2টি, অপশন খ 3টি এবং অপশন ঘ 4টি। 19 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ 2টি। নেক্সট কোশ্চেন নাম্বার 20। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? অপশন ক লেখ্য, অপশন ক কথ্য, অপশন গ আঞ্চলিক এবং অপশন ঘ উপভাষা। 20 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক লেখ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 21। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? অপশন ক সাধু রীতি, অপশন খ আঞ্চলিক কথ্য রীতি, অপশন ক সাধু এবং চলিত উভয় রীতি এবং অপশন ঘ চলিত রীতি। 21 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ চলিত রীতি। নেক্সট কোশ্চেন নাম্বার 22। কোন রীতি তৎসম শব্দবহুল? অপশন ক সাধু রীতি, অপশন খ চলিত রীতি, অপশন গ গদ্য রীতি এবং অপশন ঘ লেখ্য রীতি। 22 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ সাধু রীতি। নেক্সট কোশ্চেন নাম্বার 23। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? অথবা বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযুক্ত, মানে যেটা কাজে লাগে না? অপশন ক চলিত রীতি, অপশন খ কথ্য রীতি, অপশন গ সাধু রীতি এবং অপশন ঘ আঞ্চলিক রীতি। 23 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ সাধু রীতি। নেক্সট কোশ্চেন নাম্বার 24। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? অপশন ক চলিত, অপশন খ সাধু, অপশন গ মিশ্র এবং অপশন ঘ উপজাতীয়। 24 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক চলিত। নেক্সট কোশ্চেন নাম্বার 25। বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়? অপশন ক সাধু, অপশন খ চলিত, অপশন গ কথ্য বাংলা এবং অপশন ঘ আঞ্চলিক। 25 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ চলিত। নেক্সট কোশ্চেন নাম্বার 26। সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিকে ভাষা রীতির মিশ্রণ দূষণীয় নয়? যেটা দূষণীয় নয় সেটা আপনাদের জিজ্ঞেস করা হয়েছে। অপশন ক আছে উপন্যাসে, অপশন খ আছে নাটকে, অপশন গ আছে গল্পে এবং অপশন ঘ আছে কবিতায়। 26 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ কবিতায়। নেক্সট কোশ্চেন নাম্বার 27। ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? অপশন ক চলিত রীতি, অপশন খ সাধু রীতি, অপশন গ আঞ্চলিক রীতি এবং অপশন ঘ সব কয়টি।
27 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ সাধুরীতি। নেক্সট কোশ্চেন নাম্বার 28, ভাষায় রচিত রীতি অনুসৃত কষ্টসাধ্য কেন? অপশন ক, এটি রীতি কৃত্রিমাবর্জিত বলে। অপশন খ, এই রীতি লিখিত কোনো ব্যাকরণ নেই বলে। অপশন ক, এই রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে। এবং অপশন খ, এই রীতি পরিবর্তনশীল বলে। 28 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, এই রীতি লিখিত কোনো ব্যাকরণ নেই বলে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়, অথবা মধ্যযুগের বাংলা গদ্যে সাধুরীতির সামান্য নমুনা কোথায় পাওয়া যায়? অপশন ক, কাব্য সাহিত্যে। অপশন খ, দলিত দস্তাবেজে। অপশন গ, পুঁথি সাহিত্যে। এবং অপশন ঘ, চিঠিপত্রে। 29 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ, দলিত দস্তাবেজে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 30, বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন? অপশন ক, প্রাচীন যুগে। অপশন ঘ, মধ্যযুগে। অপশন ঘ, আধুনিক যুগে। এবং অপশন ঘ, ইংরেজদের আগমনের পর। 30 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ, ইংরেজদের আগমনের পর। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করে ফেললাম। এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেয়েছেন সঠিকভাবে ক্যালকুলেট করে এবং সৎভাবে আমাদেরকে পোস্ট করুন। যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন পর্যায়ে আছে, আর আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। তো চলুন আমরা এখন চলে যাচ্ছি হোম টাস্কের প্রশ্নে। তা আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? অপশন ক, সাধুযুগের শুরুতে। অপশন খ, ইংরেজদের আগমনের আগে। অপশন ক, ইংরেজদের আগমনের পরে। এবং অপশন খ, মধ্যযুগে। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, বাংলা লেখ্য সাধু ভাষার বা সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? অপশন ক, মধ্যযুগের শুরুতে। অপশন খ, ইংরেজদের আগমনের আগে। অপশন খ, ইংরেজদের আগমনের পরে। এবং অপশন ঘ হচ্ছে মধ্যযুগে। চারটে অপশনের মধ্যে আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট বক্সে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন। আমরা আগামী দিনকে ঠিক এই সময় বা নেক্সট ক্লাসে আমরা এর যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান। তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।